রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়ানা। রহমানের বান্দার 10 নম্বর গুণটা হলো যখন তাদের সামনে কুরআনুল কারীমের আয়াতগুলো তেলাওয়াত করা হয়, কোরআনের বয়ান করা হয়, দ্বীনের কথা বলা হয়, তালিমের কথা বলা হয়, তারা এখান থেকে উপদেশ গ্রহণ করার জন্য সামনে অগ্রসর হয়। আছে না নাই? কিছু মানুষ আছে এখনো আমাকে চেনেই না, 10 বছর নামাজ পড়ে আমার পিছনে বিশ্বাস হয়। বিশ্বাস হয় কথাটা? 10 বছর আমার পিছনে নামাজ পড়ে কিন্তু আমাকে চেনে না। আমি আশ্চর্য হয়ে যাই। 5 বছর নামাজ পড়ে আমি ইমামকে চেনে না। 1 বছর নামাজ পড়ে আমি ইমামকে চেনে না। কথা বলতে গেলে অনেক সময় বোঝা যায়। আমার এদিকে হুজুর কোন মসজিদে নামাজ পড়ান, বলে ওই হুজুর আমি তো অনেক প্রতি শুক্রবারে নামাজ পড়ি। কি পরিমাণ মুসল্লি কোন নামাজ পড়ে এবার বোঝেন। ওই রাস্তায় সে জায়গা ভাগ করে নিয়েছে প্রতি শুক্রবারে। এক শুক্রবার আল্লাহর কালাম শোনার জন্য মসজিদের ভিতরে আসার সুযোগ হয় নাই, আমার চেহারাও দেখে নাই, তাই চেনে না। ও মুসলমান, এই জন্য বলি আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা। যখন তাদের সামনে কোরআনের উপদেশগুলো বলা হয় তখন তারা আগ্রহের সহিত সামনে অগ্রসর হবে, কোরআন থেকে উপদেশগুলো গ্রহণ করবে এবং সাচ্চা কথাগুলো তাদের জীবনীতে ফিট করে নেবে। তাইলে বোঝা গেল যাদের প্রতি জুমা বয়ান শোনার জন্য, কোরআন থেকে আলোচনা শোনার জন্য আগ্রহ জাগে, অবশ্যই তারা রহমানের বান্দার পরিচয় পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। বাড়িয়ে বললাম না, সত্য কথা, সত্য কথা। 15 বছর এখানে, 15.5 বছর, 16 বছরের কাছাকাছি, অনেক অভিজ্ঞতা। 1 বছর নামাজ পড়ে আমি ইমামকে চেনে না। মুসল্লি কি আর আমি কি। অথচ এক লোক সেই কোনাবাড়ি থেকে আসতো আর বলতো হুজুর আমি নামাজের পরে আপনার সঙ্গে শুধু আপনার সঙ্গে একটু দেখা করে যাই, আপনি যাতে আমাকে দেখেন। বলে কেন এমনটা করেন? কয় হুজুর আমি আপনার মুসল্লি। আমি বলি আপনি কেন এমন করেন? কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিগায় নামাজ পড়ছো, তখন তো বলবো পড়ছি। আল্লাহ যদি বলে সাক্ষী কই, সেদিন যেন অন্তত বলতে পারি হুজুর ওই যে আপনার সঙ্গে নামাজের শেষে দেখা করে আসি, আপনি যেন বলেন যে হ্যাঁ আল্লাহ এ আমার মুসল্লি। কথাটা মনে পড়লো। লোকটা এখনো আসে, এখন বোট বাজার থেকে আসে এখানে। ও মুসলমান, এক একজনের ধারণা এক এক রকম। কেউ হুজুর দেখলে দৌড়ায়, আর কেউ হুজুর দেখলে খুশি হয়ে সামনে আগায়। আছে না? কেউ ঝামেলা মনে করে, কেউ বন্ধু মনে করে। আছে না? আছে। কি নিয়ে শত্রুতা করেন? টাকা পয়সা, জমি জমা, বাড়ি গাড়ি দখল নিয়ে? আলেম ওলামা কি দখল করে? আপনার ঘরে যায় জোর করে খাইতে চায়? তার কি নিয়ে শত্রুতা করে? একটু হয়তো হক কথা বলে, একটু অনেক সময় গায়ে লাগে, তাই বলে কি শত্রুতা করা লাগে? ডাক্তারের কাছে গেলে কি ইনজেকশন মারে না? ব্যথা পান না, তাই বলে কি ডাক্তারের উঠে থাপড় দেন নাকি? গোসা হন? শত্রু হয় ডাক্তার? তা আপনার সুস্থ করার জন্যই তো ইনজেকশন। আর আপনি একটু ব্যথায় পাইছেন, এটা যদি সবর না থাকে, ধৈর্য না থাকে, আপনি তো সুস্থ হবেন না। আমি যদি হক কথাগুলো না বলি আর আপনার যদি হজম করার শক্তি না থাকে, আপনি তো জান্নাতি হতে পারতেছেন না, আপনি তো সুস্থ হতে পারতেছেন না। রাগ করেন? তাহলে কোরআনের উপদেশ শোনার জন্য কি করতে হবে? রহমানের বান্দা যারা হবে তারা আগ্রহী হবে, আগে আগে যাবে, বসবে যে আজকে কোরআন থেকে কি আলোচনা হয়। আরে ভাই, আমল করতে না পারি, শুনতে শুনতে একদিন হয়ে যাবে তো। অনেকেই বলে যে এই কান দিয়ে শুনে ওই কান দিয়ে বাইর করে দেয়, লাভটা কি? ভাই এখানেও লাভ আছে, লাভ নাই কি? একটা টায়ার বাস্ট হলে যদি আপনার বুকে আঘাত লাগে, বুক কেঁপে ওঠে, ওঠে না? তাহলে বোঝা গেল ওই টায়ারের বাস্টটা আপনার হৃদয়ে কি
লাগছে নাকি? তো এই যে জবান দিয়ে কথা বলছি, হৃদয়ে লাগতেছে, লাগতে লাগতে একদিন দেখবেন কাজ হয়ে গেছে। আমি আরো উদাহরণ দেই, ইটের ভাটা, ইটের ইট খোলায়, চুলা জ্বালায়, মাঝখানে একটা চেলনি থাকে, চোঙ্গা থাকে, থাকে না? ওটা দিয়ে কি বাইর হয়? এদিক দিয়ে ঢোকে, ওদিক দিয়ে, কিন্তু এই ঢুকে আর বাইর হইতে হইতে মাঝখানে কিন্তু ওই ওটার নাম কি, চুঙ্গি, যাই হোক, ওটার ভিতরে কিন্তু আস্তে আস্তে কালো কালো ছাই আটকে যায়, যায় কি যায় না? কালো কালো ময়লাগুলো আটকে যায় না ধোঁয়া থেকে? হইতে হইতে এক সময় কিন্তু ওটা বন্ধ হয়ে যাবে। কিন্তু কথা হলো কোনটা, কিছু তো আটকে, কিছু তো আটকে, ওইটাই কাজ করবে। আপনি শুনুন, এক কান দিয়ে আরেক কান দিয়ে বাইর করেন, সমস্যা নাই। রসুলের হাদিস আছে, এক কবরস্থানের পাশ দিয়ে রসুল যাচ্ছে, তো দেখে কিছু মাথার খুলি, ওই মাথার খুলি থেকে আওয়াজ আসতেছে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি? বলে, দেখো, এই লোকগুলা অনেক ভালো মানুষ ছিল, এরা ভালো কথা শুনতো, এক কান দিয়ে শুনতো, যদিও আরেক কান দিয়ে বাইর করতো, ওইটাই আল্লাহ তাআলা তার জন্য মাফের ঘোষণা করে দিয়েছে। এই আওয়াজটাই তো শোনার অনেকের ভাগ্য হচ্ছে না, হচ্ছে? দেখেন নাই কি এখন রাস্তাঘাটে মানুষ বেকার আছে না? এটাই তো শোনার ভাগ্য হচ্ছে না। আপনাকে যে আল্লাহ নিয়ে আসছে এক কান দিয়ে শুনে আর কান বাইর করার মতো, আপনি মনে করেন আল্লাহর অর্ধেক পথে চলে আসছেন, বাকিটা কবুল করে আল্লাহ বাকিটা পরিপূর্ণ করে দেবে। নাকি রাগ করলেন? তাহলে ওয়াজ মাহফিল হোক, কোরআনের আলোচনা হোক, দ্বীনের তালিম হোক, আমরা যাব কি যাব না? বসবো কি বসবো না? এটা হলো রহমানের বান্দার 10 নাম্বার গুণ। এরপর